সূরাতুন নিসার 65 নং আয়াতে জানায় দেন, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত সব সমস্যার সমাধান কল্পে নবীকে মেনে না নিব। আমার নবী যেই ফয়সালা দিবে দ্বিধাহীনভাবে ওই ফয়সালা যতক্ষণ না পর্যন্ত মেনে না নিব ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবো না। আর আমার আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্যই আমার আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই খাঁটি মুমিন মুসলমান হতে হবে। আর যদি মুমিন মুসলমান আমরা হতে চাই তাহলে অবশ্যই আমাদের পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, এমনকি ব্যক্তিগত জীবনও হোক, প্রত্যেকটি রন্ধে রন্ধে জীবনের প্রত্যেকটি পরদে পরদে নবীকেই ফয়সাল হিসাবে, নবীকেই ইনসাফকারী বিচারক হিসাবে মেনে নিতে হবে। নবী যা ফয়সালা দিবে তাই আমাদেরকে দ্বিধাহীনভাবে গ্রহণ করে নিতে হবে, ঠিক কিনা? আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান এটা কে দিবে? এই প্রশ্নের উত্তরে আপনাকে মেনে নিতে হবে এই সমস্যার সমাধান দিবে আমাদের নবী, এবং নবী যেভাবে ফয়সালা দিবে সেভাবেই আপনাকে মেনে নিতে হবে। এখানে আমল দুইটা, একটা হলো আপনি বিচারক মেনে নিলেন, আরেকটা হলো বিচারকের রায়ও মেনে নিলেন। অনেকে বিচারক মানে কিন্তু রায় দেওয়ার পর বলে যে না এই রায় আর মানি না, আছে না নাই বলে? এখানে দুইটা জিনিসই আপনার খেয়াল করতে হবে, বিচারকও মানতে হবে, বিচারকের রায়ও কি করতে হবে? মানতে হবে। এজন্য আমার মুসলমান ভাই, আমার আপনার নবীর বিচার আমরা মেনে নিব, নবীকে আমরা বিচারক হিসাবে মেনে নিলাম, নবী যেই রায় দেবে সেই রায় আমরা মেনে নিব। এখন তৃতীয় আরেকটা প্রশ্ন দাঁড়ায়, নবীকে বিচারক মানলাম, নবীর রায়ও মেনে নিব, তাহলে নবীকে পাবো কোথায়? প্রশ্ন দাঁড়ায় কিনা? নবীর বাড়ি হলো মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা। নবীকে কিভাবে আমরা বিচারক মানব? নবীর রায় আমরা কিভাবে মেনে নিব? এ মুসলমান ভাই, তৃতীয় আরেকটা সমস্যা যখন দেখা দিয়েছে, এই সমস্যার সমাধানও আমার নবী দিয়ে গিয়েছেন। আমার আপনার নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, এর বাংলাদেশের মানুষ, আমি নবীকে তোমরা পাবা না, কিন্তু আমি নবীকে বিচারক না মানলে, আবার আমার নবীর ফয়সালা না মেনে নিলে তোমরা তো খাঁটি মুমিন মুসলমান হতে পারবা না। এজন্য আমি নবী তোমাদেরকে সমাধান দিয়ে দেই, আমি নবীকে না পাইলেও কোনো সমস্যা নাই, আমি নবী তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, দুইটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবা না, কখনোই তোমরা সমস্যায় পড়বা না, কখনোই তোমরা অশান্তিতে ভোগ করতে হবে না। দুইটি জিনিসের একটি হলো আল কোরআন, অন্যটি হলো আমি নবীর সুন্নাত। এজন্য এখন আয়াতের অর্থ দাঁড়ায়, একজন মুমিন মুসলমান ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি কোরআন সুন্নাহকে মেনে না নিবে এবং তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করবে। কোরআন যে রায় দিবে, সুন্নাহ যে রায় দিবে, এই রায়টা যতক্ষণ না পর্যন্ত দ্বিধাহীনভাবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন কখনো খাঁটি মুমিন হতে পারবে না। এজন্য আমার মুসলমান ভাই, কোরআন যেভাবে চলতে বলে, যেভাবে বলতে বলে, নবীর হাদিস তথা সুন্নাত
যেভাবে চলতে বলে, যেভাবে আমাকে বলতে বলে, এভাবে চলা এবং বলার মধ্যেই রয়েছে আমার খাঁটি মুমিনত্ব, খাঁটি মুসলমানিত্ব। এই জন্য কোরআন মানার মাধ্যমে খাঁটি মুমিন হতে পারবেন, রসুল মানার মাধ্যমে খাঁটি মুমিন হতে পারবেন, সুন্নাহ মানার মাধ্যমে খাঁটি মুমিন হতে পারবেন। এই জন্য আমার ব্যক্তি জীবন হোক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন হোক, আমাদের এই বিশ্বাস আছে কি না সব সমস্যার সমাধান আল কোরআন দিতে পারে? এর বিশ্বাস আছে নি? সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে কি পারে না? যদি পারে, এই বিশ্বাস আপনি করে নেন। আপনার বিশ্বাসটা আমি ডান হাতে রাখলাম, কিন্তু এই বিশ্বাস সবাই করে না। বাম হাত থেকে একটা কথা আমি বলি, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদেরা কোরআন সুন্নাহকে সব সমস্যার সমাধানের উপকরণ হিসাবে গ্রহণ করে না। ঠিক কিনা জেনে বলেন? এটা শুধু এই জমানা না, যুগে যুগে এমন কিছু মানুষ ছিল কি ছিল না। এই জন্যই একজন খ্রিস্টান পাদ্রী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন খ্রিস্টান পাদ্রী এই কথা বিশ্বাস করে না, কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে। এই বিশ্বাস না করে ওই খ্রিস্টান পাদ্রী হযরত উমরের কাছে একটি চিঠি পাঠাইছে 4টি সমস্যার কথা লিখে, এবং নিচে দিয়ে শর্ত জুড়িয়ে দিয়েছে এই সমস্যার সমাধান একমাত্র কোরআন থেকে দিতে হবে। এই 4টি প্রশ্নের উত্তর একমাত্র কোরআন থেকে দিতে হবে, ভিন্ন জায়গা থেকে দিলে চলবে না। 1 নম্বর প্রশ্ন খ্রিস্টান পাদ্রী লিখছেন। 2 নম্বর প্রশ্ন, 3 এবং 4 নং প্রশ্ন খ্রিস্টান পাদ্রী লিখে বার্তা বাহকের মাধ্যমে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিয়েছেন। বার্তা বাহক যখন হযরত উমরের কাছে এই চিঠিটা দিয়েছে, হযরত উমর এই চিঠিটা খুইলা দেখেন, এই চিঠির মধ্যে 4টা প্রশ্ন লেখা। 4টা প্রশ্নের নিচে দিয়ে লেখা, এই 4টা প্রশ্নের উত্তর একমাত্র কোরআন থেকে দিতে হবে, কোরআনের বাইরে থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিলে চলবে না। হযরত উমর পড়েন 1 নম্বর প্রশ্ন, ওই জীবিত কবর কোন জীবিত কবর? যেই জীবিত কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত, কবরটাও জীবিত। জীবিত কবর, জীবিত লাশ নিয়ে জমিনে চলাফেরা করে। 2 নম্বর প্রশ্ন, ওই 2 ভাই কোন 2 ভাই? যেই 2 ভাই মায়ের পেট থেকে একই সময় জন্মগ্রহণ করেছে, আবার একই সময় মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই 2 ভাইয়ের মধ্যে তারপর বয়সের পার্থক্য হলো 100 বছর। 3 নং প্রশ্ন, ওই জমিন কোন জমিন? যেই জমিনের মধ্যে মাত্র একবার সূর্যের আলো লাগছে, দ্বিতীয়বার আর কোনো সূর্যের আলো লাগবে না, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার সূর্যের আলো লাগবে না, ওই জমিন কোন জমিন? এ মুসলমান। 4 নম্বর প্রশ্ন, ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার কয়েদির জন্য নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, নিঃশ্বাস ছাড়াই ওই জেলখানার কয়েদি বেঁচে থাকে। এ মুসলমান, যেই 4টা প্রশ্ন খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে করা হয়েছে, আপনি আমাকে একটু উত্তর দেন। 4টা প্রশ্ন খুবই সহজ না খুবই কঠিন? দ্বিতীয় আপনার উত্তর জানতে চাই, প্রশ্ন 4টি যতই কঠিন হোক, এই 4টি প্রশ্নের উত্তর আমার কোরআন দিতে সক্ষম না অক্ষম? যদি কোরআন এই 4টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, 4টি প্রশ্নের উত্তর আজকে এখান থেকে শুনেই আমি বিদায় নিব। কারণ এমন জটিল কঠিন প্রশ্নের উত্তর কিভাবে দেয় আমি একটু শোনা দরকার, বোঝা দরকার। কারণ আমি হলাম আল কোরআনের সৈনিক, আমি হলো নবীর উম্মত, আমি হলো এক আল্লাহর গোলাম। ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এমন 4টি প্রশ্ন আসছে, হযরত উমর 4টা প্রশ্ন শুই না
চারটা প্রশ্ন পড়ার পর হযরত উমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করলেন। এ ইবনে আব্বাস তুমি কই? আমি উমর তো রাষ্ট্রীয় কাজে অনেক বড় ব্যস্ত। এর ইবনে আব্বাস তুমি এই চারটি প্রশ্নের উত্তর কোরআন থেকে লিখে খ্রিস্টান পাদ্রীর কাছে বার্তাবাহকের মাধ্যমে পাঠায় দাও। এ মুসলমান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তেন কোনো সাহাবী নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মানে বড় মুফাসসির, বড় হুজুর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই দায়িত্ব দেওয়া হয় শুধুমাত্র কোরআন থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই প্রশ্নের কাগজটা নিয়ে তার হুজরাখানার মধ্যে। একদিকে প্রশ্নখানা রাখছেন, আরেকদিকে তিনি কোরআন খুলছেন, কারণ চারটা প্রশ্নের উত্তরই দিতে হবে কোরআন থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন এক নম্বর প্রশ্ন, ওই কবর কোন কবর? যেই কবর নিজেও জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত। প্রশ্ন সহজ না কঠিন? শুধু কবর জীবিত হয়ে ক্ষান্ত নয়, লাশ জীবিত হয়ে ক্ষান্ত নয়, জীবিত কবর জীবিত লাশ নিয়ে দৌড়াদৌড়ি করে। আজীব এক প্রশ্ন, ঠিক না জোরে বলেন? আজকে কবরবাসীদের নিয়ে আয়োজন, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে আলোচনায় ও কবরের একটা প্রাসঙ্গিকতা চলে আসলো, ঠিক না জোরে বলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর প্রশ্নের উত্তর তালাশ করার জন্য কোরআন খুলে ফেলছেন। কোরআনের মধ্যে তিনি তাকায় দেখেন সূরাতুল ফাতিহার মধ্যে তালাশ করতেছেন এক নম্বর প্রশ্নের উত্তর কই, দেখে সূরাতুল ফাতিহার মধ্যে নাই। তিনি গবেষণা শুরু করেছেন, শেষ করার নয়, তিনি সূরাতুল বাকারা তালাশ করতেছেন। সূরাতুল বাকারার মধ্যে এক নম্বর প্রশ্নের উত্তর আছেনি। পুরো সূরাতুল বাকারা তালাশ করা শেষ, নাই এক নম্বর প্রশ্নের উত্তর সূরাতুল বাকারার মধ্যেও নেই। একদিকে তালাশ করে, অন্যদিকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে তার তর করে পানি ছেড়ে দিয়েছে। হায় হায় হায়, কোরআন কি আজকে এখানে ব্যর্থ প্রমাণিত হয়ে যাবে নাকি? কোরআন কি ভুল প্রমাণিত হয়ে যাবে? খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের উত্তর কি আমি দিতে পারবো না কোরআন থেকে? একদিকে যেমন তার মনে ভয় হয়, অন্যদিকে তার মনে আবার আশাও আছে। না না, কোরআন কোনো যেন তেন গ্রন্থ নয়, কোরআন হলো ঐশী গ্রন্থ। অবশ্যই অবশ্যই এই কোরআন সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গবেষণা বন্ধ করলেন না, এক নম্বর প্রশ্নের উত্তর তালাশ করার জন্য কোরআন তিনি রিসার্চ করে যাচ্ছেন। যখন সূরাতুল আম্বিয়ার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, তাকায় দেখেন সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে আমার আল্লাহ তাআলা এক নং প্রশ্নের উত্তর চমৎকার ভাবে লিখে রাখছেন। এ মুসলমান ভাই আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে কি বলে জানেন? আমার আল্লাহ বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন।
আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে ওই জীবিত লাশের সন্ধান দিতে গিয়ে আল্লাহ তাআলা এখানে যার আলোচনা করেছেন, একজন নবীর আলোচনা করেছেন, সেই নবী হলো ইউনুস নবী। ইউনুস নবী হলো জীবিত লাশ। আজকে যদি এই ঝালকাঠি রাজাপুর এলাকার মাহফিলে আমি ইউনুস নবীকে জীবিত লাশ বলে বিদায় নেই, আগামীকাল সকালে কানে মুখে আওয়াজ হবে কেমনে আবার নবী জীবিত লাশ হয়। এজন্য কয়েকটা মিনিট ব্যাখ্যা দিয়ে আমি 2 নাম্বার প্রশ্নের উত্তরটাতে যাব। আপনারা থাকবেন না ভাগবেন। ইউনুস নবী কেমনে জীবিত লাশ হয়? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কোন দেশের নবী বানাইছে জানেন? আমার আল্লাহ ইউনুস নবীকে বানাইছে ইরাকের নবী। ইরাকের পুরো শহর নয়, ইউনুস নবীকে ইরাকের যে মৌসেল শহর আছে, এই শহরের একটি এলাকার নাম হলো নিনাওয়া। নিনাওয়া এলাকার নবী বানাইছেন। এ মুসলমান, নিনাওয়া এলাকার জনসংখ্যা কত? ইউনুস নবী যেই জামানায় নবী হয়েছেন, ওই জামানায় কোনো আদমশুমারি ছিল না। আদমশুমারি না থাকার পরেও ইউনুস নবী ওই দেশের জনসংখ্যা কত, এই আদমশুমারির দায়িত্বটা আমার আল্লাহ নিজে পালন করে তার এই সমীক্ষার এই ফলাফলটা আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আল্লাহ তাআলা বলেন ইউনুস নবীকে যেই এলাকার নবী আমি বানাইছি, ওই এলাকার মানুষের সংখ্যা হলো লক্ষাধিক। ইউনুস নবী 1 লক্ষেরও অধিক মানুষের নবী। 1 লক্ষ কত? কোন তাফসীরবিদ বলেছেন 1,10,000, কোন তাফসীর বলেছেন 1,20,000, কোন তাফসীর কারক বলেছেন 1,30,000। যেহেতু আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, আল্লাহ বলেছে 1 লক্ষের অধিক। 1 লক্ষের অধিক কত? এটা কোনো সীমানা নাই। 1 লক্ষের কিছু বেশি মানুষের নবী বানাইছেন ইউনুস নবীকে। আচ্ছা, এখন এখান থেকে একটি শাখা শিক্ষা হলো, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লক্ষ মানুষের নবী? 1 লক্ষ না হইলো 10 লাখ। 10 লাখ মানুষের নবী। হ্যাঁ, 20 কোটি, এই 18 কোটি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখতে হবে আমরা কোন নবীর উম্মত। ইউনুস নবীকে আল্লাহ তাআলা পুরো এলাকার না, ইরাকের একটা মুসেল, একটা শহর, একটা নগরী, ওই নগরীর ধরেন একটা ইউনিয়ন, নাম হলো নিনাওয়া, ওই ইউনিয়নের নবী বানাইছে। আমার আপনার নবী কোনো ইউনিয়নের নবী নয়, কোনো জেলার নবী নয়, কোনো থানার নবী নয়, কোনো দেশের নবী নয়। আমার আপনার নবী হলো কুল কায়নাতের নবী। আমার আপনার নবী 1 লক্ষ, 2 লক্ষ, 10 আর 20 লক্ষ মানুষের নবী নয়। এই কুল কায়নাতের মধ্যে যা আছে এই সমস্ত কিছুর নবী। আমার আপনার নবী নবীদেরও নবী, আমার আপনার নবী কবিদেরও কবি। ঠিক না? জোরে বলেন। এই জন্য এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? ওই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই নবীর চরিত্রের মধ্যে যদি কেউ কালিমা লেপন করতে চায়, সে আমার বাবা হলেও আমার কোনো সম্পর্ক নাই তার সাথে। সে ইসলামের দুশমন, সে দেশের দুশমন, সে দেশের দুশমন, সে আল্লাহর দুশমন। ঠিক রাসূল বলেন। আল্লাহ আমাদের এমন নবীর উম্মত হতে পেরে শুধু খুশির মধ্যে সীমাবদ্ধ না থেকে নবীর সুন্নতগুলো মানার তৌফিক দেন। জোরে পড়েন আমিন। তাহলে বলছিলাম ইউনুস নবী কোন দেশের নবী? ইরাকের নবী, ঠিক না? 1 লক্ষ মানুষের নবী হয়ে ইউনুস নবী সবাইকে এক কালিমার দাওয়াত দেয়, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করে ফেলো, তোমরা আল্লাহর হুকুম মোতাবেক চলো। কিন্তু মানুষগুলো ইউনুস নবীর কথা মানতে চায় না। ঠিক না? জোরে বল। ইউনুস নবী যখন তাকে যে এলাকার নবী বানানো হয়েছে, সেই এলাকার মানুষকে যখন দাওয়াত দেয়, মানুষগুলো ইউনুস নবীর দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করে না,
মানুষগুলো মূর্তির পূজা করে, মানুষগুলো সূর্যের পূজা করে, মানুষগুলো আগুনের যখন পূজা করে, তখন ইউনুস নবী আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহ, যে এলাকার নবী বানাইছো এই এলাকার মানুষ তো কালিমার দাওয়াত গ্রহণ করে না রে আল্লাহ। এই এলাকার মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করে না রে আল্লাহ। এখনো যদি এই এলাকার মানুষ বেঁচে থাকে রে আল্লাহ, তাদের যে আগামী প্রজন্ম আসবে, তাদের সন্তান আসবে, তাদের নাতি নাতকর যারা আসবে, তারাও আপনার নাফরমানি করে জাহান্নামে চলে যাবে। ও আল্লাহ, আপনি তাদেরকে এখানেই ধ্বংস করে দেন, এখানে ধ্বংস করে নতুন জাতি পাঠান, তারা যেন আপনার হুকুম মেনে আপনার জান্নাতি হতে পারে। আল্লাহ তাআলার কাছে যখন ইউনুস নবী আবেদন করলেন, আমার আল্লাহ ইউনুস নবীর এই আবেদন কবুল করলেন। এই আবেদন আল্লাহ তাআলা পুরা করলে ফেললেন। আল্লাহ বললেন, এরে ইউনুস, তোমাকে ইরাকের নিনাওয়া এলাকার নবী বানাইছি। তুমি অভিযোগ করলা তোমার উম্মত কালিমার দাওয়াত গ্রহণ করে না, কিন্তু তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে। আমি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই ইউনুস, আমি তাদেরকে অবশ্যই ধ্বংস করব, কিন্তু আমি কোনো মানুষকে ধ্বংস করার আগে একটু সুযোগ দেই। যাও তাদেরকে 3 দিনের আলটিমেটাম শোনায় দাও। 3 দিনের মধ্যে যদি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমার আযাব থেকে তারা বেঁচে যাবে। আর এই 3 দিনের মধ্যে যদি তারা কালিমা গ্রহণ না করে, তুমি ইউনুসের কথা যদি তারা না মানে, তাহলে তারা বুঝবে আমি আল্লাহর আযাব কত বড় কঠিন। ইউনুস নবী তার উম্মতদেরকে গিয়ে এই কথা শোনা দেন, এর উম্মত, আমার আল্লাহ জানাই দিয়েছেন 3 দিনের মধ্যে যদি তোমরা ঈমান আনো, তাহলে আল্লাহর আযাব থেকে বেঁচে যাইবা। আর যদি তোমরা ঈমান না আনো, তাহলে আমার আল্লাহর আযাব বড় কঠিন। আমার আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবে। এমন এলান যখন দিয়েছে, কেউ কেউ কানে মুখে আওয়াজ করে আমাদেরকে ভয় দেখানোর জন্য বলে, আবার কেউ কেউ বলে না না, ইউনুসকে তো কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই, আসলে হয়ে যেতেও পারে। গ্রুপ হয়েছে কয়টা? 2টা। কেউ কেউ বলে ভয় দেখানোর জন্য বলে, কেউ কেউ বলে না ভয় দেখানোর জন্য বলে না, সত্যি হয়ে যেতে পারে। যারা বলছে হয়ে যেতেই পারে, তারা বলছে ইউনুসের উপর তোমরা লক্ষ্য রাখবা, তাকে পাহারা দিবা। যদি ইউনুস এলাকা ত্যাগ করে, তাহলে বুঝে নিবা ঠিকই আযাব আসবে। আর যদি সে এলাকায় থাকে, তাহলে বুঝে নিবা আমাদেরকে ভয় দেখানোর জন্য বলছে। কারণ আযাব আসলে তাকে এলাকায় আল্লাহ রাখবে না, আল্লাহ তাকে দূরে সরাইয়া তখন আমাদেরকে আযাব দিবে। সমস্ত মানুষগুলো ইউনুস নবীকে পাহারা দেন। এ মুসলমান, আল্লাহ তাআলা যদি কোনো কিছু গোপন করতে চান, কখনোই প্রকাশ হওয়ার মতো নয়। আবার কোনো গোপন বিষয়কে যদি আল্লাহ তাআলা নিজে প্রকাশ করতে চান, দুনিয়ার কোনো মানুষ গোপন রাখতে পারবে না, ঠিক কিনা? আমার আল্লাহ চাইছেন ইউনুস নবীকে এখান থেকে যে সরায় নিবেন, এটা যেন কেউ না জানে। এজন্য কেউ জানে না। 3 দিন অতিবাহিত হওয়ার পরও তারা সতর্ক হয় নাই। আল্লাহ কিন্তু আমাদেরকেও সতর্ক করেন, আমরা কিন্তু সতর্ক হই না। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তুমি রাতে যখন ঘুমাইছো, এটা ছিল তোমার জন্য ছোট মৃত্যু। আবার আমি আল্লাহ সকালবেলা তোমাকে আরেকটা নতুন দিনের আলো বাতাস দেখার তৌফিক দিয়েছি। এখন তোমাকে জাগ্রত করলাম, একদিন এমন এক মৃত্যু নামক ঘুম দিব, ওই ঘুম থেকে কিন্তু কখনো তুমি জাগ্রত হতে পারবে না। এজন্য আমার আল্লাহ রাতে ঘুম দেন, ছোট মৃত্যু দেন, সকালে আবার কিয়ামতের ময়দান থেকে ঘুম থেকে আমাকে উঠান ছোট কিয়ামত থেকে। এজন্য ঘুম থেকে উঠার পর
ফজরের নামাজ নামক শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা এমন না খান্দা, আমরা এমন নালায়েক, আমরা এমন অকৃতজ্ঞকারী বান্দা। আল্লাহর দেওয়া আসমানের নিচে থাকি, আল্লাহর দেওয়া জমিনের উপরে বিচরণ করি, আল্লাহর দেওয়া বাতাস ভোগ করি, আল্লাহর দেওয়া চন্দ্র নামক লাইটে আমরা দুনিয়ার আলো দেখি, আল্লাহর দেওয়া সূর্যের মাধ্যমে আমরা দুনিয়া দেখি। কিন্তু রাতে আল্লাহ ঘুম পাড়ানোর পর আবার ঠিকই আমাদের কোঠায়, কিন্তু আমরা ফজরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করি না, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? এজন্য আমার মুসলমান ভাই, যেই কথা আমি বুঝাইতে চাই, আমার আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য বানাইস। এই জন্য রাতের ঘুম আল্লাহর নিয়ামত। এই নিয়ামত ভোগ করার পর আল্লাহ যখন আবার আমাকে উঠায় দেয়, ঘুমের দোয়া পড়ে উঠে ওজুটা বানাইয়া ফজরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করলেই আমার হায়াতে বরকত হবে, ঠিক কিনা? ইউনুস নবী 3 দিন আলটিমেটাম দেওয়ার পর কেউ শুনে না, কেউ শুনে না। আমার আল্লাহ ইউনুস নবীকে বলছেন, এরে ইউনুস, পার্শ্ববর্তী পাহাড়ে গিয়ে তুমি অবস্থান করো। তোমার উম্মত 3 দিনের মধ্যে আমার আলটিমেটাম মানে নাই, তারা ঈমান আনয়ন করে নাই, তারা বুঝবে আমি আল্লাহর আযাব কত বড় কঠিন। এজন্য ইউনুস নবীকে আমার আল্লাহ দিক নির্দেশনা দিয়ে নির্ধারিত পাহাড়ে গিয়ে অবস্থান করাইস। তারা যখন আলটিমেটাম মানে নাই, 3 দিন পর আমার আল্লাহ তাআলা প্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন। এ জিবরাইল কই? জিবরাইল আসনে, জিবরাইল যাও জাহান্নামের সরদার মালিককে ডাক দাও। জাহান্নামের সরদার মালিককে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসার পর মালিককে আল্লাহ তাআলা অর্ডার করেছে, এ মালিক যাও জাহান্নাম থেকে একটু সরষা পরিমাণ লো হাওয়া নিয়ে তুমি ইরাকের নিনাওয়া এলাকা যাও। ওই জাহান্নামের আগুন দিয়া পুরো নিনাওয়া এলাকাটা তুমি জ্বালায়া দাও। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যদি কাউকে আযাব দেয়, সহ্য করার মতো কোনো ক্ষমতা নাই। এ মুসলমান, তুমি যতই গুনাহ করো না কেন, সমস্ত গুনাহের আযাব আল্লাহ তাআলা পিছায় পিছায় তোমাকে আখিরাতে দিবে। কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটা গুনার আযাব তোমাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। যতগুলো গুনাহের আযাব তোমাকে দুনিয়াতে দিবে, এর মধ্যে 1 নম্বরে আছে কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য হয়, ওই সন্তানকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবে। এজন্য আজকে সাঙ্গর হাই স্কুল ময়দানে বিশাল মাহফিল আপনারা সাজাইছেন। যুবকগুলোকে আমি একটা সবক দেই, স্ত্রী পাইয়া মাকে ভুইলা যায়ও না। স্ত্রী কথা শুই না
মা বাবার সাথে বেয়াদবি কইরো না। মা হলো এমন নেয়ামত, এই নেয়ামত যে হারাইছে সে বুঝে মা বাবা হারানোর ব্যথা, ঠিক কিনা? আমার আল্লাহ মা বাবাকে এমন নেয়ামত দিছেন, কোন এক সাহাবী নবীকে জিজ্ঞেস করার পর ও নবী বলে দেন, আমার মা আমার উপর হক বেশি রাখে না বাবা আমার উপর হক বেশি রাখে? নবী বলছেন তোমার মা তোমার উপর হক বেশি রাখে। আবার সাহাবী জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ কে আমার উপর হক বেশি রাখে? নবী বলছে তোমার মা তোমার উপর হক বেশি রাখে। আবার বলছেন সাহাবী, কে আমার উপর বেশি হক রাখে গো ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলে তোমার মা তোমার উপর হক বেশি রাখে। চতুর্থবার জিজ্ঞেস করছেন তোমার উপর কে হক বেশি রাখে? চতুর্থবারও নবী বলছেন তোমার বাবা তোমার উপর হক রাখে। তাহলে চারবার বলার পর তিনবারই মায়ের হক, একবার হলো বাবার হক। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেন মা তিনবার হক রাখার তিনটি হলো কারণ। তিনটি কারণের একটি কারণ মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে। এই মা গর্ভধারণের কষ্টটা করে রে যুবক ভাই। সব মানুষ মজাদার খাবার খায়, কিন্তু আমি তুমি যখন মায়ের গর্ভে আসছি এই মায়ের খাবার থেকে রুচি উঠে যায়। পাড়ার মহিলারা কয়, এর শামসুন্নাহার তুমি কেন খাও না? শামসুন্নাহার কয় আমার পেটে সন্তান এসেছে, এই মা খেতে পারে না, বসলে বসলেও ভালো লাগে না, শুইলেও ভালো লাগে না, মা বসেও শান্তি পাই নাই, শুয়েও শান্তি পাই নাই, মজার খাবারটাও মা গ্রহণ করতে পারে নাই। আমি তুমি আজকে খাবার মজা না হইলে খাবার ছুঁড়ে মেরে ফেলে দেই, বসতে ভালো না লাগলে ডাক্তার দেখাই, শুইতে ভালো না লাগলে ডাক্তার দেখাই। এ মা কিন্তু এত কষ্ট সহ্য করেছে, তারপরও ডাক্তার দেখায় তোমাকে গর্ভপাত করে নাই। আমার খাওয়া দরকার নাই, আমার বসা ঘুম দরকার নাই, আমার সন্তানের মুখটা যদি আমি দেখতে পাই আমি সব কষ্ট ভুলে যাব। তাহলে মা 1 নাম্বার গর্ভধারণের কষ্ট সহ্য করেছে, 2 নাম্বার মা হলো প্রসব বেদনা সহ্য করেছে। যখন সন্তানটা দুনিয়াতে আসবে এমন ব্যথা শুরু হয়, মার কাছে মন চায় কেউ যদি একটা দায় এনে আমাকে দাও, আমার মন চায় দুনিয়া থেকে বিদায় নেওয়াটা আমার জন্য এই ব্যথা থেকে উত্তম। তারপর ওই মা এই ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। 3 নাম্বার এই মা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে। এই যে আজকে সর্বোচ্চ শীত পরিমাপ করা হয়েছে, এমন শীতের মধ্যে আপনি মাহফিলে আসছেন, আপনি চাদরের মধ্যে উষ্ণ কাপড় জড়ায় আসছেন, কিন্তু মারা রাতের বেলা যখন কোলের সন্তান নিয়ে ঘুমায়, এই সন্তান যখন বিছানায় প্রস্রাব করে দেয়, মা ডানে শোয়ায়, ডানে আবার আমরা প্রস্রাব করে দিয়েছি, মা পায়ে শোয়ায়, ডান বা 2টা ভিজে গেলে মাথার কাছে শোয়ায়, মাথার কাছেও যখন আমি প্রস্রাব করে দেই, রাত হলো বড়, মা তাকায় দেখে ডানে বামে কোনো জায়গা নাই। এই মা তার শাড়ির আঁচল বিছাইয়া সে শীতটা সহ্য করে আপনাকে কিন্তু গরম জায়গায় রাখছে, নিজে না খাইয়া এই সন্তানকে মা খাওয়াইছে। এই মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। তাহলে গর্ভধারণের কষ্ট, সন্তান প্রসবের কষ্ট, তারপরে আছে আপনাকে লালন পালনের কষ্ট। এই 3 কষ্টের কারণে একজন মা আপনার উপর বাবার চেয়েও বেশি হক রাখে। কিন্তু আপনি স্ত্রীর চেয়েও বেশি হক দিয়ে, মায়ের থেকে স্ত্রীকে বেশি হক দিয়েছেন। আল্লাহ যেই বাবাকে দেয় নাই আপনি আরেকজনকে দিয়ে দিয়েছেন। এই জন্য সাবধান সাবধান,
হাদিসে পাওয়া যায় আন আবি উমামাতা আন্না রাজুলের মতো মানুষগুলো কেন তওবা করে না অন্য মানুষ? আমি আল্লাহ ইউনুস নবীর গোত্রবাসীকে যেভাবে মাফ করছি, এমন তওবা যদি অন্য কেউ করে তাদেরকেও মাফ করব। অর্থাৎ আমার আল্লাহ এই আয়াতের মধ্যে ইউনুস নবীর গোত্রবাসীকে যে মাফ করছে, এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। ইউনুস নবীর গোত্রবাসীরা আল্লাহর কাছে তওবা করার পর ওই যে আলেমের শিখানো দোয়া পড়ছে, ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করছে, এই দুই সুপারিশ আর দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাদের তওবা কবুল করে তাদের মাথার উপর থেকে জাহান্নামের শাস্তি উঠায় নিছে। জাহান্নামের শাস্তি উঠায় নিয়ে গেছে। ইউনুস নবী সকালবেলা পাহাড় থেকে বের হইয়া তাকায় দেখে কোনো আজাব টাজাব নাই, সবাই দেখে হাঁটতেছে, ঘুরতেছে, বাজার করতেছে। ইউনুস নবী মনে মনে বলে, কি ব্যাপার? আল্লাহ তাআলা আমাকে বলল 3 দিন পর আজাব দিব, এখন যে কোনো আজাব নাই। এখন যদি আবার আমি আমার এলাকায় ফিরে যাই, সবাই না আমার কইব যে আমি মিথ্যা কথা বলছি। এই কথা বইলা সবাই তো আমারই মারবে, কারণ আমার এলাকায় একটা প্রচলন আছে, কেউ যদি মিথ্যা প্রতিপন্ন হয়, কেউ যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায়, তাহলে তার গর্দান ফেলে দেওয়া হয়। তাহলে আমি তো আলটিমেটাম দিচ্ছি, কোনো আজাব আসে নাই, আমি তাইলে আর ওই এলাকা যাব না, তাইলে আমারই মেরে ফেলবে। ইউনুস নবী নিজে বাঁচার জন্য ভিন্ন এলাকার পথ ধরে হাইটে যাইতেছে। এখান থেকে ছোট্ট একটা শিক্ষা। আচ্ছা বলেন তো, আজাব আসছে না আসে নাই? আসছে, কিন্তু ইউনুস নবী জানে না। তাহলে কি বোঝা গেল? নবীরা গায়েব জানে? নবীরা গায়েব জানে? গায়েব জানার মালিক একমাত্র কি? আল্লাহ। নবীরা অদৃশ্যের কোনো খবর জানে না, আল্লাহ জানাইলে জানে, সেটা ভিন্ন কথা। ইউনুস নবী অন্যদিকে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহর বিষয়টা ভালো লাগে নাই। আল্লাহ বলতেছেন, ইউনুস, পাহাড়ে অবস্থান করার নির্দেশ আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহই তো তোমাকে জানাবো তাদেরকে আযাব দিয়েছি কি দেই নাই, পরবর্তী পদক্ষেপ তোমার কি হবে আমি আল্লাহই তো জানাবো। কিন্তু তুমি আমার ওহির অপেক্ষা না কইরা তুমি কেন ভিন্ন জায়গায় গেলা? আমি আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই। কোনো আল্লাহর প্রিয় বান্দা যদি কোনো 19 থেকে 20 করে, আল্লাহ তাআলা কিছুটা শাস্তি দিয়ে তাকে শুধরায়া দেয়। ঠিক কিনা জোরে বলেন? ইউনুস নবী অন্য এলাকায় যাওয়ার জন্য একটা নৌকায় চড়ে বসলেন। নৌকায় চড়ে বসার পর আমার আল্লাহ তুফানকে নির্দেশ দিলেন, তুফান তুমি শুরু হয়ে যাও, আর ইউনুস যেই নৌকা উঠছে এই নৌকাটা তুমি ডুবাইয়া দাও। আল্লাহর অর্ডার। তুফান শুনে, ঝড় তুফান শুনে, ঝড় তুফান এমন প্রবল বেগে শুরু হয়েছে, নৌকাটা যখন সাগরের মাঝখানে গেছে, সাগরের মাঝখানে যাওয়ার পর নৌকাটা ডুবু ডুবু ভাব। যখন এমন ভাব, তখন নৌকার মাঝে তাকে দেখে এই নৌকা থেকে যদি একজন মানুষ নাইমা যায়, তাহলে সমস্ত নৌকার মানুষ বেঁচে যায়। কারণ অনেক সময় একজনের কারণে পুরো নৌকাটা ভারী হয়ে থাকে। ঠিক কেন জোরে বলেন? কিন্তু এই অথই নদীতে কে পানিতে নামবে আর কাকে বাঁচাবে? এই জন্য ওই নৌকার মাঝে সব পুরো নৌকার মধ্যে যত আরোহী ছিল, সমস্ত আরোহী মিলে একটা পরামর্শ করছে। এই পরামর্শের কথা সূরাত সফফাতের 141 নং আয়াতে আসছে। আল্লাহ জানান, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ তাআলা বলেন, তারা তখন পরামর্শ করলো লটারি ধরার জন্য। নৌকার আরোহী সবার নাম কাগজে লেখা, লটারি ধরা হবে, যার নাম উঠবে এই ব্যক্তি পানিতে ঝাঁপ দিবে, তাহলে সবাই বেঁচে যাবে। এভাবে করে কাগজে প্রত্যেকের নাম লেখা যখন লটারি ধরা হয়েছে, বিসমিল্লাহ বলে যখন কাগজ ওঠানো হয়েছে, তাকায় দেখে ওই কাগজের মধ্যে ইউনুস নবীর নাম উঠছে। ইউনুস নবীর নাম উঠার পর নৌকার কোনো আরোহী ইউনুস নবীকে পানিতে নামতে দেয় না। পরামর্শ হইল পানিতে নামবে,
কিন্তু নামতে দেয় না। কারণ কি? কারণ তাফসীরের কিতাবের মধ্যে দুইটা কারণ লেখা হয়। একটা কারণ, ইউনুস নবী যে নবী ছিলেন ওই নৌকার আরোহীর কয়েকজন জানতেন। দ্বিতীয় আরেকটা কারণ লেখছে, না কেউ আরোহী জানতো না সে যে নবী, তারপরেও তাকে পানিতে নামতে দেয় না কেন? দ্বিতীয় কারণ লেখছে, ইউনুস নবী দেখতে বড় সুন্দর ছিল। কারণ যেই জমানা যেই নবী আল্লাহ পাঠাইছে ওই জমানার সবচাইতে সুন্দর বানায় পাঠাইছে, ওই জমানার সবচাইতে বুদ্ধিমান বলে পাঠাইছে। সুন্দর মানুষটা এইভাবে করে পানিতে নেমে যাবে এটা কেউ মানতে পারে না, মানতে নারাজ। কারণ দেখছেন অনেক এই যে সত্য ঘটনা, শরীফ উসমান হাদির কবরের সামনে গিয়ে বলছে অনেকে, আল্লাহ তুমি আমার নিয়ে যাইতা, উসমান হাদিকে রাইখা যাইতা, তার দ্বারা ইসলামের যে উপকার হইতো আমার দ্বারা হয়তো এত উপকার হবে না। আল্লাহ তাকে রেখা আমাকে নিয়ে যাইতা, এমন বলতেও শোনা গেছে কি যাই নাই। এজন্য নবী ইউনুস চেহারাটা তো মায়াবী। সবাই কয় না ইউনুসকে নামতে দেওয়া যাবে না, আবার তোমরা লটারি ধরো। আবার সবার পরামর্শে আবার যখন লটারি ধরা হয়, লটারি ধরার পর আবার বিসমিল্লাহ বলে যখন লটারিটা উঠাইছে, আবারও কাগজ খুলে তাকায়া দেখে ইউনুস নবীর নাম উঠে গেছে। আমি জানতে চাই এই খেলায় একজন খেলতেছে, তিনি কে? কেউ একজন বলছে দুইবার যখন লটারি ধরা হয়েছে আর একবার কি সুযোগ দেওয়া যায়? তৃতীয়বার লটারি ধরা হয়, তৃতীয়বার যখন কাগজ উঠাইছে তাকায় দেখে তৃতীয়বারও ইউনুস নবীর নাম উঠছে। কারণ আল্লাহ যেটা চায় সেটাই হবে, আল্লাহর ফায়সালার বাহিরে কোনো যাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? ইউনুস নবী বলে আর বাধা দিও না, পরামর্শ যা হয়েছে সেইভাবেই কাজ হবে। কারণ নবীরা তো সত্যবাদী, নবীরা ছল ছাত্রী বুঝে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবী পানির মধ্যে ঝাঁপ দিছে। পানির মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে সাগরের বিশাল বড় একটা মাছ নবী ইউনুসকে গিলে ফেলছে। গিলে ফেলার পর আমার আল্লাহ ওই মাছকে অর্ডার করেছে, এ মাছ আমার ইউনুসকে তোমার জন্য খাদ্য বানাই নাই, আমার ইউনুসকে তুমি অক্ষত রাখবা, আমার ইউনুসকে তোমাকে গিলতে বলছি, তোমাকে হজম করতে বলি নাই। তুমি মাছের পেটটাকে আমার নবীর জন্য আমি বেডরুম বানায়া দিলাম। ইউনুস নবী পেটের ভিতর গিয়ে তাফসীর কিতাবের মধ্যে আসছে এইভাবে নিজের শরীরের মধ্যে চিমটি কাটে, দেখে শরীরটা হজম হয়ে গেছেনি। সুবহানাল্লাহ পড়তেন। মাছের পেটে গিয়ে যখন শরীরে চিমটি কাটে তাকায় দেখে হজম হয় নাই। ইউনুস নবী ওই সাগরের তলদেশের মধ্যে আরো একটা আশ্চর্যের জিনিস দেখছে, আরো একটা আশ্চর্যের জিনিস শুনছে। ইউনুস নবী মাছের পেটের মধ্যে কান লাগায় দেখে সাগরের তলদেশের মধ্যে যত লতা পাতা আছে, সাগরের তলদেশের মধ্যে যত পাতা আছে, সাগরের তলদেশের মধ্যে যত মাটি আছে, সমস্ত মাটি লতা পাতা পাথরগুলো আল্লাহর নামে জিকির জপতেছে। যখন দেখছে সবাই আল্লাহর নামে জিকির করে, ইউনুস নবীর হুঁশ ফিরে আসছে। সাগরের এত তলে যদি আল্লাহর জিকির হতে পারে, মাছ জিকির করতে পারে, গাছ জিকির করতে পারে, তাহলে আমি ইউনুস কেন পারবো না? ঠিক ওই মুহূর্তে ইউনুস নবী কি বলছে এই কথাটাই আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, তখন ইউনুস নবী বলছে, ওয়াযান্নুনি যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين।
ইউনুস নবী যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, সাগরের তলের পানি ভেদ করে ইউনুস নবীর ডাকটা চলে গেছে আরশে আজিমের মধ্যে। আমার আল্লাহ কয়, এর ইউনুস তোকে সতর্ক করার জন্য আমি এই শাস্তি দিয়েছি। তুই যখন সতর্ক হইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছ, তুই ডাক দিতে দেরি হইছে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি নাই। দ্বারা এখন তোকে আমি বাঁচানোর ব্যবস্থা করতেছি। সাগরের তলের মধ্যে একটা জাহাজ, বিশাল বড় জাহাজ পড়ে গেলে এটা উঠাইতে কত বড় কষ্ট। আর মাছ ইউনুস নবীকে ভক্ষণ করে, ইউনুস নবীকে খেয়ে এই মাছ সাগরের তলদেশে ঘুরতেছে। এই মাছকে ধরবেই কে? ইউনুস নবীকে বাঁচাইবেই কে? কঠিন একটা বিষয় আল্লাহ চাইলে সহজ হয়ে যায়, ঠিক কিনা জুড়ে বলেন? এত কঠিন বিষয় আল্লাহ সহজ কেমনে করছেন? তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়, ইউনুস নবীকে যেই মাছ ভক্ষণ করেছে, এই মাছের পেটের মধ্যে আমার আল্লাহ তাআলা ব্যথা দিয়ে দিয়েছে। ব্যথা দেওয়ার কারণে এই মাছ তার ব্যথা ভালো করার জন্য বমি করবে, সাগরের পার খুঁজতেছে। সাগরের পার যখন পাইছে, মাছ ব্যথা নিবারণের জন্যে যখন পারে আইসা বমি করছে, সাথে সাথে ইউনুস নবী মাছের পেট থেকে বের হইয়া দৌড় দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রথম প্রশ্ন বোঝানোর জন্য ঘটনা এতটুকুই যথেষ্ট। ঘটনা সামনে আরো আছে, সেটা আমি যাব না। প্রথম প্রশ্নটাকে খেয়াল করে দেখেন। ওই খ্রিস্টান পাদ্রী যে প্রথম প্রশ্নটা করেছে, ওই জীবিত কবর কোন কবর? যে কবর জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত। জীবিত লাশ নিয়ে কবরটা হাঁটা চলাফেরা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াত থেকে, ওই জীবিত কবর হলো ইউনুস নবীকে ভক্ষণকৃত মাছ, আর ওই জীবিত লাশ হলো স্বয়ং ইউনুস নবী। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। একটা কবর কয় হাত হয়? যার যার হাতে কয় হাত? 3.5 হাত। বিশাল বড় মাছের পেট 3.5 হাতের কম না বেশি? তাহলে মাছের ইউনুস নবীকে নিতে পারছে এমন পেটটা 3.5 হাতের কম হবে না বেশি হবে? তাহলে কবরের চেয়েও বেশি গভীর মাছের পেট না? আরো তো সাগরের তলদেশ। তাহলে এটাও হলো কবর। আর ইউনুস নবী যে মাছের পেটের ভিতরে গিয়েছে, এক হিসাবে তো সে লাশ। কিন্তু আমাদের কবরে মৃত লাশ, আর ইউনুস নবী মাছের পেট নামক কবরের মধ্যে জীবিত লাশ, ঠিক কিনা জোরে বলেন? এই জীবিত ইউনুস নবীকে নিয়ে মাছ হাঁটা চলাফেরা করছে কি করে নাই? ইবনে আব্বাস চমৎকারভাবে লিখে দিয়েছেন, ওই জীবিত লাশ হলো ইউনুস নবী, জীবিত কবর হলো ইউনুস নবীকে ভক্ষণকৃত মাছ। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্নের উত্তর হয়েছে কি হয় নাই? 2 নাম্বার প্রশ্নটা কি? ওই দুই ভাই কোন দুই ভাই? যেই দুই ভাই মায়ের পেট থেকে একসাথেই জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণও করছে একসাথে, কিন্তু বয়সের মধ্যে পার্থক্য কত? 100 বছর। কয়শো বছর? 100 বছর। মরলো একসাথে, জন্ম হইল একসাথে, তো বয়সটা এক হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু বয়সের মধ্যে পার্থক্য কত বছর? 100 বছর। 3 নাম্বার প্রশ্ন কি? ওই জমিন কোন জমিন? যেই জমিনের মধ্যে সূর্যের আলো কয়বার লাগছে? কিয়ামতের আগে আর দ্বিতীয়বার লাগবে না। এমন কোন জমিন আছে যে একবার সূর্যের আলো? আমগো জমিনের মধ্যে প্রতিদিনই সূর্যের আলো লাগে, ঠিক কিনা জোরে বলেন? 4 নাম্বার প্রশ্ন, ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়ার অনুমতি নাই, কিন্তু নিঃশ্বাস নেওয়া ছাড়াই জেলখানার কয়েদি বেঁচে আছে। তাহলে 4টা প্রশ্নের উত্তর দিলাম কয়টা? বাকি আছে কয়টা? 3টা। একটা প্রশ্নের উত্তর বোঝাতে গিয়ে আমার এতটুকু সময় আসতে হয়েছে। এখন রাত্র গভীর হয়েছে, বাকি 3টা প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে। ইনশাআল্লাহ অন্য কোনো বছর যদি সুযোগ হয় আপনাদের মাঝে এসে উপস্থিত হব এবং ইনশাআল্লাহ আরো প্রাণ ভরে আলোচনা শোনানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ পড়েন। তাহলে আজকে যে একটা প্রশ্নের উত্তর খুঁজলাম, কি বুঝলাম? প্রশ্ন যতই কঠিন হোক, কোরআন এই উত্তর দিতে সক্ষম না অক্ষম? জুড়ে বলতে হবে সক্ষম না অক্ষম? এত জটিল প্রশ্নের উত্তর যদি কোরআন দিতে সক্ষম হয়, আমার ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক,
যেই জীবনেই আমি অশান্তি থাকি না কেন, ওই অশান্তি থেকে শান্তি দিতে কোরআন সক্ষম না অক্ষম? তাহলে আমার সমস্ত জীবনের পরদে পরদে, সমস্ত আমার জীবনের রন্ধে রন্ধে আমি কোরআনকে মেনে চলার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনটা হলো আল্লাহর চিঠি। এই কোরআন নামক এই চিঠিটা পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, শিখতে হবে। কোনো আলেম ধরে, কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন ধরে শিখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত শিখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই কোরআন নামক চিঠিটা যারা পড়তে জানে তাদের সাথে সহবত রেখে জীবন পরিচালিত করতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্যই বলেছিলাম আজকে আমার আলোচ্য বিষয় হলো মানব জীবনের সব সমস্যার সমাধান কল্পে আমাদের করণীয় কি। করণীয়টা ঠিক করে দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুন নিসার 65 নং আয়াতে। 65 নং আয়াতে আল্লাহ বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, যতক্ষণ না পর্যন্ত আপনার উম্মতেরা তাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান কল্পে ফায়সাল হিসাবে আপনি নবীকে মেনে না নিবেন এবং আপনি যে রায় দিবেন সেই রায় দ্বিধা চিত্তে গ্রহণ করে না নিবেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান হতে পারবেন না। এজন্য খাঁটি মুসলমান হইতে হইলে নবীকে আমাদের ফায়সালা বিচারক হিসাবে মেনে নিতে হবে। নবী বিচার কার্য পরিচালনা করে যে রায় দিবে সেই রায় মেনে নিতে হবে। এখন প্রশ্ন হলো, নবী নাই কিন্তু নবীর রেখে যাওয়া কোরআন আছে, নবীর রেখে যাওয়া সুন্নাহ আছে। কোরআন পড়তে জানি না, সুন্নাহ সম্পর্কে আমি বুঝি না। এই কোরআন বোঝার আলেম আছে, এই সুন্নাহ বোঝার আলেম আছে। অতএব আমি না বুঝলেও যারা বুঝে তাদের হাতে বায়াত গ্রহণ করে তাদের সাথে সোহবত রেখে আমার জীবন কোরআন অনুপাতে গড়ে তুলবো, এমন নিয়ত কে কে করতে পারি? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। ওগো আল্লাহ, সাঙ্গর হাই স্কুল ময়দানে 3 দিন ব্যাপী মাহফিলে আল্লাহ, আজকে দ্বিতীয় দিন গভীর রজনীতে শীত উপেক্ষা করে আপনার বান্দারা কোরআন সুন্নাহর কথা শুনেছে রে আল্লাহ। যে কথাগুলো বললাম, যে কথাগুলো শ্রবণ করলাম, এই কথাগুলো আমাদের সকলকে আপনি মানার তৌফিক দান করে দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার জন্য দোয়া চাই আর মাহফিল যেন আল্লাহ তাআলা কবুল করেন এর জন্য দোয়া চাই। যাক আলহামদুলিল্লাহ, আমি জানি অনেক মা বোনেরাও গভীর রাত পর্যন্ত আলোচনা শুনতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমি এত রাত করতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের যে আগ্রহ, হতে পারে তুলনামূলক মানুষ কম বেশি সেটা ভিন্ন কথা, যারা আসছে এরা 100% গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আজকে মাহফিলের সফলতা ওইখানেই। লক্ষ মানুষ হয়েও কোনো লাভ হবে না যদি একজনও নামাজি না হয়, আর কয়েকজন শ্রোতা হয়ে লাভ হবে যদি আমরা নামাজি হয়ে যাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য অনেক মা বোনেরাও আলোচনা শ্রবণ করতেছে। এখন দোয়া হবে, আমরা প্রাণ ভরে দোয়া করব কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা। বিশেষ করে আমার এই মোহাব্বতের সালাউদ্দিন ভাই, এই সালাউদ্দিন ভাইকে আপনারাও এলাকার অনেকে মোহাব্বত করেন। ঠিক না জোরে বলেন? উনি চেষ্টা করেন আলেম ওলামার সাথে সোহবত রেখে তার ব্যবসা বাণিজ্য বিভিন্ন জিনিসপত্র তিনি ইসলামের আলোকে পরিচালনা করা। তিনি ঢাকা একটা ব্যবসা পরিচালনা করেন, আলেমদের সাথে সোহবত রেখে সেই ব্যবসা কীভাবে হালালভাবে হবে সেই চেষ্টাটাও তিনি করেন। আমাদের কাছেও অনেক সময় পরামর্শ করেন। তার ডাকেই আজকে সারা দিয়ে ইনশাল্লাহ প্রতিদিনই ঢাকা থেকে অনেক আলেম আসতেছে। ঠিক না? এই জন্য আমরা ইনশাল্লাহ উপস্থিত হয়েছি। আগামীকালকে হব, আলোচনা শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। বিশেষ করে সালাউদ্দিন ভাইয়ের আম্মা অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি এই মাহফিল আয়োজনকে উসিলা করি তার আম্মাকে আল্লাহ তাআলা সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করে দেন। সকলে পড়ি আমিন। আচ্ছা,
আলহামদুলিল্লাহ, ওনার আব্বা নেই, ওনার আব্বাকে আল্লাহ তাআলা কবর জগতে মাফ করে দেন, সকলে পড়ি আমিন। এবং 3 দিন ব্যাপী মাহফিলকে আল্লাহ কবুল করে নেন, সকলে পড়ি আমিন। সবাই সময় দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং অর্থ দেওয়ার চেষ্টা করেছেন। যদিও ওনারা ব্যক্তিগতভাবেই এখানে অর্থটা ডোনেশন করে থাকেন, তারপরও আপনারা দেওয়ার চেষ্টা করেছেন, যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের বুদ্ধি, পরামর্শ, সময় ব্যয় করা সমস্ত কিছু কবুল করে পুরো এলাকাবাসীর জন্য এই মাহফিলকে আল্লাহ তাআলা হেদায়েতের উসিলা বানায় দেন, সকলে পড়ি আমিন। এবং নাজাতের উসিলা বানায় দেন, সকলে পড়ি আমিন। প্রধান অতিথি কে? আলাউদ্দিন হাওলাদার, আপনার ভাই না? আচ্ছা আচ্ছা, তো বলবেন আমার বড় ভাই, এটা বলতে অসুবিধা কি? আচ্ছা, প্রধান অতিথি আজকের আলাউদ্দিন হাওলাদার সাহেব, তার ছোট ভাই। আপনি ছোট, আপনি বড়, তো এটা তো মাহফিলে না এলে জানতাম না, ঠিক না জোরে বলেন? আচ্ছা, সালাউদ্দিন ভাই বড়, তার ছোট ভাই হলো আলাউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ, তার ফ্যামিলি কে আল্লাহ তাআলা সুখময়, কল্যাণময় ফ্যামিলি হিসাবে কবুল করুন, জোরে পড়ি আমিন। এবং ফ্যামিলিকে নিয়ে যেন আল্লাহ তাআলা সুখ শান্তিতে কাটার তৌফিক দান করুন এবং অসুস্থ থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন, সকলে পড়ি আমিন। আমার হুজরাখানা অনেকেই গিয়েছেন, গিয়ে বলছে হুজুর আপনার ওয়াজ তো অনলাইনে আমরা অনেক শুনেছি, আপনার নাম দিলেই চলে আসে, মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী, আপনার কোরআন তেলাওয়াত শুনছি, গজল শুনছি, আজান শুনছি, ওয়াজ শুনছি, সবই শুনেছি। আমাদের আবেদন যে আপনি ছোট্ট করে হলে একটা গজল গাবেন, কিন্তু এত রাত্রে সে এত আবেদন রাখা যাবে? অনেকে আবেদন করছে, অনেকে আবেদন করছে আপনার রেডিওর সুরে কোরআন তেলাওয়াত ইউটিউবে শুনি, মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী কোরআন তেলাওয়াত দিলেই আইসা পড়ে, আপনি একটু কোরআন তেলাওয়াতে শোনাবেন। এখন কার আবেদন রাখবো? তেলাওয়াতের আবেদন না গজলের আবেদন? হ্যাঁ, আচ্ছা, দুইটাই ওই ভাই হুজুর, দুইটাই অল্প অল্প করে। ঠিক আছে, এসে যখন পড়েছি, আপনারা যেহেতু মোহাব্বত করেন, বাজে কয়টা রাত? 11:30 বাজে না তো? 7 মিনিট বাকি আছে। 11:30 উপরে হয়ে গেছে? হ্যাঁ, এত লম্বা আলোচনা করলেন কিভাবে আর আপনারা রইলেন কিভাবে? আল্লাহু আকবার জোরে বলেন। এই আকর্ষণ কোনো বাক্যানো নয়, এই আকর্ষণ হলো কোরআন সুন্নাহর, ঠিক কিনা জোরে বলেন? আমার দিল সাক্ষী দিচ্ছে, এই এলাকায় আর যাই হোক, এই কোরআন সুন্নাহ পাগলদের সামনে কেউ ইসলাম নিয়ে কটূক্তি করলে এই এলাকার তৌহিদি জনতা তাদেরকে ছাড় দিবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। এই জন্য ভালোবেসে যেহেতু এত রাত পর্যন্ত রয়েই গেছেন, আমি চেষ্টা করছি 2 লাইন গজল এবং একটু তেলাওয়াত শোনানোর জন্য। খেয়াল করে দেখেন, আমরা সবাই নবীর আশিক, ঠিক না জোরে বলেন? নবী আমাদেরকে সুপারিশ করবে, ঠিক না? সেই সুপারিশ পাওয়া দরকার আছে না নাই? এই জন্য সুপারিশ পেতে হলে নবীর আদর্শ মানতে হবে কি হবে না? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবে ওরে হাসরে। তোমারি শাফাআত বিনে, তোমারি শাফাআত বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে।
হবে আমার। এই জন্য কবরে হাসরে নবীর সুপারিশ পেতে হলে নবীকে মানতে হবে, ঠিক না? এবার আমার ভাই সহ অনেকেই বলেছেন একটু তেলাওয়াত করতে, দেখবেন মাহে রমাদানে ছোট ছোট হাফেজেরা কি সুন্দর করে তারাবিতে পড়ে, খুব ভালো লাগে, ঠিক না? ভালো লাগে কি লাগে না? দেখবেন এইভাবে পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الله أكبر. এক এক সুরের মধ্যে এক এক মজা আছে না নাই, জুড়ে বলেন। আজকে আমার দিলটা সাক্ষী দিচ্ছে মাহফিলের পরিবেশ দেখে, আমি যদি সারা রাত্র এই ধরনের কোরআন তেলাওয়াত শোনাই একজন শ্রোতাও ঘুমাতে যাবে না, ঠিক কিনা জুড়ে বলেন। তারপরও আমি ছেড়ে দিচ্ছি, কারণ সব মজা যদি একবারে নেন গা তো তার আগামী বছর কইতেন না মানে, ঠিক কিনা জুড়ে বলেন। আবার রাত্র গভীর হয়ে গেছে, আর নয়, এখন আমরা যে সবক নিলাম এটা হলো মানার পালা। ইনশাআল্লাহ তৌফিক হলে অন্য বছর আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কারণ আমি যেই মাহফিলেই যাই 1 বছর 2 বছর, এই যে আমার লগে আছে 6 বছর মাহফিল করলাম, এই গত 2 দিন আগে, আজকে 27 তারিখ, 25 তারিখে মাহফিল করলাম, যেখানে এনে 6 বছর ধরে এনে নাই। চিন্তা করছেন নগদে দাওয়াত দিয়ে লাইব, কেরম মুরব্বী আমার ভালোবাসার আল্লাহর জন্য। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি আসলে নগদ আপনারা চাইলে আসবে, যাতে আপনার মাহফিলে আসতে পারে। আব্বা অসুস্থ আছে, ঠিক আছে? এই এলাকার মুরব্বী আব্দুল হাই কেরানি না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। চিন্তা করছেন এই মুরব্বীরা, এই ভাইয়েরা সবাই চাচ্ছে আগামী বছর আসবো, সে সহজে তার বাবাও আসতে পারে, ঠিক না হুজুরে বলেন। আমি প্রাণ ভরে দোয়া করছি। আসলে অগ্রিম মাহফিল গ্রহণ করা আমার জন্য কষ্টসাধ্য, কারণ সালাউদ্দিন ভাই জানে ভাই প্রতিদিন মাহফিল আমার, 4 দিন 5 দিন ধরে বের হয়েছি, বাসায় যাওয়া খুব মুশকিল, কিন্তু অতিরিক্ত মানে মাহফিলেই দাওয়াত নেওয়া কষ্ট। তারপরও আপনারা যেই ভালোবাসা দেখাইছেন, প্যান্ডেল থেকে দাওয়াত দিয়ে দিচ্ছেন, হুজুর আপনারা আসবেন কিনা আমাদের আক্ষেপ, আপনি আসেন আলহামদুলিল্লাহ। আপনারা স্মরণ করবেন, আমার যত ব্যস্ততা থাক ইনশাআল্লাহ যদি বাঁচায় রাখে আমি আপনাদের মাঝে হাজিরা দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জুড়ে পড়েন আমিন। এই জন্য আমার ভাই সহ অনেকেই দোয়া চেয়েছেন, এলাকার অনেক ময় মুরব্বী অসুস্থ, ঠিক না? আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করুন। এখন মা বোন সহ মাহফিলে যারা উপস্থিত রয়েছেন গভীর রজনী পর্যন্ত সকলকে নিয়ে দোয়া হবে। আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা রজব মাস চলে, ঠিক না? রজব মাসে একটা দোয়া বেশি বেশি পড়তে হয়, জানেন তো? মোনাজাতে যাওয়ার আগে এই দোয়াটা পড়াই নেই,
কারণ রজব মাসে এই দোয়া পড়লে আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় রমজান পর্যন্ত নেওয়াবেন বলে আশা রাখা যায়, ঠিক না বলেন? অনেকেই দোয়াটা পারেন না, আমার সাথে মুখে মুখে আজকে পড়েন, পরবর্তীতে শিখে পুরো রজব শাবান এই দোয়াটা আমল করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মা বোনেরা যারা শুনতেছেন আপনারাও পড়েন, আবার পড়াচ্ছি আমি, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান করার তৌফিক দান করে দাও। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। आय अल्लाह, মৃত্যু তো একদিন হবেই হবে রে আল্লাহ। মৃত্যুর সময় যেন কালিমা পড়ে পড়ে মরতে পারি, মরার সময় আমাদের সকলের জবান থেকে মধুর কালিমা জারি করিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।